হঠাৎ করে যেন হারিয়ে গিয়েছিল বিদ্যা সিনহা মিম। কিন্তু কেন নিজেকে পর্দা থেকে দূরে রেখেছিলেন? নতুন ওয়েব ফিল্ম লাইফলাইন দিয়ে ফিরেই জানালেন সেই অজানা গল্প। কাজ বাছাই থেকে ইন্ডাস্ট্রির তথাকথিত সিন্ডিকেট সব নিয়েই খোলামেলা কথা বলেছেন তিনি। তার এই অকপট স্বীকারোক্তিতে উঠে এসেছে এমন কিছু তথ্য যা অনেকেরই অজানা। পর্দায় কম, আলোচনায় বেশি। অবশেষে নীরবতা ভাঙলেন বিদ্যা সিনহা মিম। দীর্ঘ বিরতির কারণ কি? কেন সব কাজের প্রস্তাব ফিরিয়ে দিয়েছেন? নতুন ওয়েব ফিল্ম লাইফলাইন ঘিরে এসব প্রশ্নেরই খোলামেলা উত্তর দিলেন জনপ্রিয় এই অভিনেত্রী। লাইফলাইনে মিম অভিনয় করেছেন অনন্যা চরিত্রে, যা তার ক্যারিয়ারের অন্যতম চ্যালেঞ্জিং চরিত্র বলে মনে করছেন তিনি। দুর্গম লোকেশন শুটিং, কঠিন পরিবেশে কাজ এবং বাইকে দীর্ঘপথ পাড়ি দেওয়ার অভিজ্ঞতা শুরুতে ভয় তৈরি করলেও পরে সেই বাস্তব অভিজ্ঞতায় চরিত্রটিকে আরও বিশ্বাসযোগ্যভাবে ফুটিয়ে তুলতে সাহায্য করেছে বলে জানান তিনি। সম্প্রতি মুক্তি পাওয়া মালিক সিনেমায় তার অভিনয় প্রশংসিত হলেও ছবিটি প্রত্যাশা পূরণ করতে পারেনি। এ প্রসঙ্গে মিম বলেন, ভালো গল্প থাকলেই হয় না, সেটি দক্ষতার সঙ্গে পর্দায় তুলে ধরার সক্ষমতাও জরুরি। তাই এখন তিনি কাজ বাছাইয়ের ক্ষেত্রে আগের চেয়ে অনেক বেশি সতর্ক। গল্প ও নির্মাণ দুই দিকেই আত্মবিশ্বাস না থাকলে কোনো প্রকল্পে যুক্ত হন না। দীর্ঘ সময় পর্দায় অনুপস্থিতি থাকার কারণও ব্যাখ্যা করেছেন এই অভিনেত্রী। তার ভাষায় কাজের অভাব ছিল না, কিন্তু দর্শকের মনে দীর্ঘদিন জায়গা করে নেবে এমন গল্পের অপেক্ষাতেই তিনি বিরতি নিয়েছিলেন। বর্তমানে লাইফলাইনের মতো আরও কিছু ভিন্নধর্মী কাজ নিয়ে আলোচনা চলছে। দেশের বিনোদন অঙ্গনের পরিবর্তন নিয়েও নিজের মত প্রকাশ করেন মিম। তার মতে, সিনেমা ও ওটিটির বাজেট বাড়লেও কাজের সুযোগ সীমিত হয়েছে। একই সঙ্গে একটি নির্দিষ্ট গোষ্ঠী বা তথাকথিত সিন্ডিকেটের প্রভাবও বেড়েছে। তবে তিনি দাবি করেন, কখনোই এসব গোষ্ঠীর অংশ হননি। নিজের পরিশ্রম ও যোগ্যতার জোরেই আজকের অবস্থানে পৌঁছেছেন। নাটকে ফেরার সম্ভাবনা প্রসঙ্গে মিম বলেন, বর্তমানে নাটকের গল্প ও নির্মাণ ধারা তাকে খুব একটা টানে না। তবে শক্তিশালী গল্প, ভালো বাজেট এবং বড় পরিসরের কোনো প্রকল্প এলে নাটকে ফিরতে আপত্তি নেই। ব্যক্তিগত জীবনে কাজ ও পরিবারকেই সবচেয়ে বেশি গুরুত্ব দেন এই অভিনেত্রী। অবসর সময় পরিবারের সঙ্গে কাটাতেই তার ভালো লাগে। ভ্রমণের ছবিতে সামাজিক মাধ্যমে সরব থাকলেও মিম জানালেন, সেসবের বেশিরভাগই কাজের অংশ। আর ছবি পোস্ট করার ক্ষেত্রেও তিনি তাড়াহুড়ো করেন না। সফর শেষে সময় নিয়ে স্মৃতিগুলো ভাগ করে নেন ভক্তদের সঙ্গে।